আজকে আমি ডিসকাস করব কোন কোন জাজমেন্টগুলো কোন কোন মামলায় কাজে লাগে। বিভিন্ন স্টেটের মামলার জাজমেন্ট অন্য কোনো স্টেটে কাজে লাগছে কিনা, এইগুলো নিয়ে অনেক কনফিউশন আছে। যেমন একটা ভিডিও পোস্ট করেছিলাম সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট নিয়ে, সেটা ঝাড়খণ্ড কোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে। ঝাড়খণ্ডের প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের মামলা, সেইটা সুপ্রিম কোর্টে গেছে এবং অনেকে কোশ্চেন করছে সেই জাজমেন্টটা ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তাদের ওপর বাইন্ডিং কিনা। শুনুন, আগে আমাদের কনসিডার করে নিতে হবে যে দুই স্টেটের প্রেমিসেস টেনেন্সি মোরাললেস সেম কিনা। কারণ একেবারে তো সেম হওয়া সম্ভব নয়, কিছু কিছু মানে অলদ বলদ থাকতেই পারে। এই অদল বদলটা যদি খুব বেশি মাত্রায় না হয় বা খুব সামান্য হয়, অথবা দুটো বইয়েরই যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডেও মোরাললেস সেম, কোন কোন গ্রাউন্ডে উচ্ছেদ হবে এবং উচ্ছেদ হতে গেলে কি কি ব্যাপার প্রমাণ করতে হবে, এইগুলো যদি দুটো বইতে, দুটো স্টেটের বইতেই, ঝাড়খণ্ডের এবং ওয়েস্ট বেঙ্গলের বইতে যদি সেম লেখা থাকে বা মোরাললেস ডিফারেন্ট থাকে বা স্লাইট ডিফারেন্ট থাকে, তাহলেও কিন্তু জাজমেন্টটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাজে লাগবে। যেমন রাঁচি হাইকোর্টে যে জাজমেন্টটা হয়েছিল রিজনেবল রিকোয়ারমেন্টের ওপরে, যে প্লেনটিফের অন্য বাড়ি থাক বা না থাক, প্লেনটিফ রিজনেবল রিকোয়ারমেন্ট অনুযায়ী তার যদি তার সেরকম জেনুইন নিড থাকে, তাহলে যে বসত বাড়িতে তার দরকার মেডিকেল পারপাস বা অন্য কোনো পারপাসে, তাহলে সে পেতে বাধ্য। এখানে টেনেন্ট এই ডিফেন্সটা নিতে পারবে না যে ল্যান্ডলর্ডের নিজের বাড়ি আছে, নিজের প্রচুর জায়গা আছে, নিজের থাকার জায়গা আছে, ইত্যাদি ইত্যাদি। সেই ডিফেন্সটা টেনেন্ট নিতে পারবে না। সেক্ষেত্রে কি হবে, যদি ডিফেন্স না নিতে পারে বা আইনত বার থাকবে বা জজ সাহেব কনসিডারই করবে না যদি সুপ্রিম কোর্টের ডিসিশানে থাকে যে এইটা কোনো ইস্যু নয়। তেমনিভাবে যে জাজমেন্টটা নিয়ে আমি ডিসকাস করেছিলাম, সেই জাজমেন্টও একই কথা বলা হয়েছে যে ল্যান্ডলর্ডের বাড়ি নেই, ল্যান্ডলর্ডের নিজস্ব দরকার, এমনকি ল্যান্ডলর্ডের যদি অন্য বাড়িও থাকে, অন্য অ্যাকোমোডেশনও থাকে, তাহলেও কিন্তু ল্যান্ডলর্ডের যে বাড়িতে ল্যান্ডলর্ড আছে সেই বাড়িতে তার রিজনেবল রিকোয়ারমেন্ট থাকতেই পারে এবং তার অন্য কোনো জায়গা আছে বা অন্য কোনো বাড়ি আছে বলে এইখানকে এই প্রেমিসেসে করা যে মামলাটা সেটা নষ্ট হবে না। কারণ টেনেন্ট এটা বলতেই পারে তার অন্য জায়গায় বাড়ি আছে, অন্য জায়গায় অনেক কিছু আছে, এখানে আমাদের জোর করে মামলা তুলছে, সেটা টেনেন্ট কখনোই বলতে পারবে না, সেটা বার আছে। এবারে সুতরাং দেখবেন, আমি যেটুকু স্টাডি করে দেখেছি, দুটো রাজ্যেরই প্রেমিসেস টেনেন্সি মোরাললেস সেম। যদি প্রেমিসেস টেনেন্সি দুটো রাজ্যেরই মোরাললেস সেম হয়, তাহলে তাদের জাজমেন্টগুলো একে অপরের উপর বাইন্ডিং হবে, যদি সেটা সুপ্রিম কোর্ট থেকে হয়। কারণ তো জাজমেন্টের কথা বললাম, ঝাড়খণ্ডে দুটো কোর্ট হেরে যাওয়ার পরে ওটা সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্ট দুটো কোর্টের ভিউকেই মান্যতা দেয়নি, ল্যান্ডলর্ডের কথা শুনে ডিক্রি পাস করে দিয়েছে। সুতরাং আমাদের দেখতে হবে যে এক্ষেত্রে তাহলে দুটো বই বা দুটো স্ট্যাটিউট এক কিনা, মোরাললেস এক কিনা। একদম তো অ্যাকুরেট হতে পারে না, তাই মোরাললেস এক কিনা। সেখানে রিজনেবল রিকোয়ারমেন্টের ডিগ্রি চাওয়া যায় কিনা, সেখানে উচ্ছেদের নোটিশটা কীভাবে করতে হয়, সেখানে যে মামলাগুলো হয়েছে সেই মামলার সঙ্গে পরের বারের মামলার মিল কী আছে, এই সবগুলো দেখতে হবে। এইসব দেখার পরে যদি দেখা যায় যে সত্যি করেই দুটো প্রেমিসেস টেনেন্সি মোরাললেস এক লেখা আছে এবং মামলার কীভাবে করতে হয়, কী কারণে মামলা করতে হয়, কখন করতে হয়, সবই যদি এক থাকে, তাহলে এই রাজ্যের কোনো মামলার জাজমেন্ট যদি সুপ্রিম কোর্ট থেকে দেয়, তাহলে সেটা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডেও বিবদমান হবে, বিরাজমান হবে এবং ওখানকার লোকও এটা বেনিফিট নিতে পারবে। তেমনিভাবে উল্টো দিক দিয়ে যদি ঝাড়খণ্ড হাইকোর্টের কোনো জাজমেন্ট হয় এবং সেটা যদি সুপ্রিম কোর্টে যায়, তাহলে ওখানকার যারা আদি বাসিন্দা আছে তারা সুপ্রিম কোর্টে বলতেই পারে যে মামলাটা তাড়াতাড়ি ডিসপোজ অফ করা হোক এবং এই অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি শুনানো হোক। এইভাবেই কিন্তু মামলাগুলো করা হয় এবং তাতে ডিলেটা কম হয় এবং মামলা কিন্তু জেতার চান্স থাকে। সুতরাং আগেও বলছি, রিজনেবল রিকোয়ারমেন্টের ক্ষেত্রে মামলায় জেতার চান্স 95%, 90 থেকে 95%।
সুতরাং আমাদের যেটা দরকার, নোটিশটা ঠিকমতো প্রমাণ করতে পারলেই কিন্তু মামলাটা জিতে যাওয়া যাবে। এছাড়া টেনেন্সি নেই যখন এটার জন্যে যেটা আমাদের করা দরকার, সেখানে যে দুটো এভিকশান নোটিশ একরকম হয় কি না, বা এভিকশান নোটিশের গ্রাউন্ডগুলো ঠিক আছে কি না, সেগুলো দেখতে হবে। তাহলে একে অপরের জাজমেন্ট, একটা স্টেটের জাজমেন্ট অন্য স্টেটে অবশ্যই কাজে লাগবে। একটা কথা মাথায় রাখতে হবে, যদি দেখা যায় দুটো স্টেটের প্রেমিস টেনেন্সি একটা সম্পূর্ণ আলাদা, কারোর সঙ্গে কারোর মিল নেই, সেই ক্ষেত্রে সেই কোর্টের জাজমেন্ট অথবা সুপ্রিম কোর্টে যদি সেই যাওয়া হয় যেটার সঙ্গে ধরুন আপনাদের মামলার মিল নেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু জাজমেন্টটা কাজে লাগবে না, যেহেতু দুটো জাজমেন্টের পরিপ্রেক্ষিতটা আলাদা, দুটো বই আলাদা, দুটো অনেক কিছুই ডবল করে লাগতে পারে। সুতরাং আপনারা বুঝতে পারলেন যে দুটো বই যদি, দুটো রাজ্যের বই যদি একই রকম 19-20 হয়, তাহলে অবশ্যই এইটা কাজে লাগবে অন্য রাজ্যের ক্ষেত্রে। নমস্কার।